প্রাক্তন স্বামীর উপাধিটা কেন নিয়ে বেড়ান? তো তখন উনি বলেছেন যে না, এটি তো আমার নামের অংশ, সুতরাং এটি কেন আমি ফেলতে যাব। জয়ের সাথে আহসান শব্দটা অনেকে বলে আপনার প্রাক্তন স্বামীর নাম, কেন যোগ করা হয়েছে, কেন রাখা হলো, কেন ইত্যাদি অনেক প্রশ্ন। মানে প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার, এই নামটা আমার, এবং এতে আমার কোনো অসুবিধে নেই। মানে এটা আমার, এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে। আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে, এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে। তো ফয়সাল ভাইকে অনেকদিন পর দেখা হলে যা কি বলবো সেই প্রশ্নটা করেছি, এবং জয়া তখন খুব অকপটে কিন্তু উত্তর দিয়েছে যে এত পালাও কেন। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথমে একটা প্রশ্ন আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? না বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, মানে পালিয়ে যেতে কেন সবসময়, মানে পালাও কেন, বসো, কথা বলো। বয়ফ্রেন্ডের বিষয়ে আমরা জানতাম, কখনো সে প্রশ্নে বিব্রত করি নাই, বাট আমরা যে জানি সেটিও জয়া জানে। কিন্তু এই দীর্ঘকালের যুগল জীবন এবং সেটি প্রকাশিত হওয়ার এই বিষয়টিকে অফিসিয়ালি অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সাদাসিধে কথায় আমি খুব স্পষ্ট নিজের মনের আকুলতাটা প্রকাশ করি। আর যেমন মানুষের সম্পর্কে কথা বলবো যাকে আমি সব সময় খুব অ্যাডমায়ার করি, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক 2 যুগের বেশি সময়। সবাই চেনেন জয়া আহসান। জয়া আহসানকে আমি লেডি সুপারস্টার হিসেবে গত 1 বছর ধরে সম্বোধন করি, অফিসিয়ালি লিখি, এবং তার এই উপাধিকে আমি সমর্থন করি অনেক কারণে। আমার নিজস্ব একটা লজিক রয়েছে, সাংবাদিকতার একটা ভিত্তি থেকে আমি এই কাজটা করি এবং তাকে এই সম্মান তিনি প্রাপ্য, এটি আমি বিশ্বাসে রাখি। আমার সাথে অনেক তারকার সম্পর্ক আছে, কথাবার্তা হয় প্রতিনিয়ত। আমি তাদের সাথে কনভারসেশন করি, লাইভ করি, তাদের খবরাখবর নিয়ে আলোচনা করি, প্রকাশ করি। কারণ সাংবাদিক এবং তারকার যে সম্পর্ক, তার বাইরেও সত্যিকার অর্থে যে একটা আমরা ফ্যামিলি, উই আর ইন টাচ সব কিছুতে, এটা আমি বিশ্বাস করি। এবং এটুকু মানি যে শোবিজ জগতের যে কোনো সম্মানের জায়গা, যে কোনো উৎকর্ষের জায়গাটা তুলে ধরাটা আমার কর্তব্য। অর্থাৎ আমি যে পেশায় বা যে কাজটি করে আমি আনন্দ পাই, গত 30 বছর ধরে যে কাজটা আমি করছি, সেটিকে যারা নেগলেক্ট করে তাকে আমি প্রতিহত করি। অনেকেই শোবিজ জগতের কি বিনোদন, সাংবাদিকতা, কিছু কি ইত্যাদি নানান বিষয় বলতে থাকে। আমি খুবই প্রোটেস্ট করি, কারণ তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। আমি আমার জায়গায় ভালোবাসা, ভালো লাগার জায়গা থেকে তৈরি করি। প্রত্যেক জায়গায় কিন্তু খারাপ, ভালো, মন্দ, উদ্ভট, উৎকট, বাটপার, সুবিধাবাদী, প্রতিভাবান সব রকম মানুষ থাকে, এখানেও আছে। এই কথাগুলো এই জন্য বলছি যে বিরল প্রযোগ তারকা বা নিজস্ব মেধা, যোগ্যতায় ইমেজ নিয়ে গড়ে ওঠা তারকা আমাদের দেশে কম। কোথায় থামতে হবে, কোথায় কি বলতে হবে, কি বলা উচিত না, এই পয়েন্ট অফ ভিউটা বয়সের সাথে সাথে খুব ম্যাচিউরড হয়। আমি বলছি না যে জয়া আহসান জীবনে কোনোদিন কোনো ভুল করেনি, সেটা বলছি না। ভুলটা এক ধরনের ওয়ে অফ পারসেপশন। মানে আমি এমন কিছু করলাম যা হয়তো অনেকের কাছে ভালো লাগলো, আবার আপনার কাছে হয়তো খুবই বিকট লাগলো, মানে উৎকট লাগলো, কেন এটা করা দরকার। কিন্তু রুচিবোধ, শিল্পবোধ, এটার একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞায় জয়া আহসান দারুণ কিছু কাজ করে গেছেন এবং করে চলেছেন। ডিভোর্সের পরে দীর্ঘদিন ধরে একা, এবং বেশ কিছু মানুষের সাথে, ইন্ডাস্ট্রির বাইরের কিছু মানুষের সাথে সম্পর্কের গুঞ্জন আমরা জানি। কিন্তু দেখেন, সম্পর্কের গুঞ্জন আর সম্পর্কের প্রকাশটা এক এক মানুষের এক এক রকম হয়। কারো হয়তো রিকশায় একসাথে ঘুরতে গেলে বা কফি শপে একসাথে দেখলে তাকে নিয়ে গুঞ্জন তৈরি হয়, প্রচুর লেখালেখি হয়। আর কারো হয়তো একদম রহস্যে মোড়া থাকে। কারণ জয়া আহসান নিজের কাজের বাইরে অন্য কোনো কিছুতে ফোকাস দিতে চাননি, এটি তার ব্যক্তি জীবনের ইচ্ছা। কিন্তু অন্য অনেকে দেখবেন যে তিনি কিভাবে আলোচনায় থাকবেন সেটার জন্য কোনো এক সময় উদ্ভট ফটো সেশন করেছেন, কাজ করার চেষ্টা করেছেন, উদ্ভট কথা বলার চেষ্টা করেছেন। জয়া আহসান কখনো তা করেননি। খুবই সচেতনভাবে কাজটা দারুণভাবে ফোকাস করেছেন। এবং কখন তার টলিউডে যেতে হবে, কখন তার এখানে কিছু কাজ কমে গেলে আবার সেখানে ভারসাম্য রাখতে হবে, সেটি খুব নিখুঁতভাবে বুঝেছেন। এই বোঝাবুঝির জন্য কিন্তু অঙ্ক কষা লাগে না। মানে ধরেন 4টা বাংলাদেশি নাটক করলাম, ফিল্ম করলাম 2টা, সাথে সাথে 3টা টালিগঞ্জের ফিল্ম করলাম, ব্যাপারটা কিন্তু তা না।
নিজস্ব রুচিবোধের জায়গা যখন আপনি স্টাবলিশ করবেন না, তখন দেখবেন যে তার পারিপার্শ্বিকতা খুব সাপোর্ট দেয়। 3-3বার যখন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেল জয়া আহসান, তখন খুব স্বাভাবিকভাবেই ঈর্ষার জায়গা তৈরি করে ফেলল কলকাতায়। আপনি যখন অনেক কাজ করে ফেলবেন তখন আপনাকে ঈর্ষা করা শুরু করবে, এটা সব ক্ষেত্রে। এবং সেটি খুব প্রকাশও পেল। কলকাতার অনেক নায়িকা, নায়ক, নির্মাতা তখন বিভিন্নভাবে আকার ইঙ্গিতে নাম ধরে বলা শুরু করলেন যে জয়া আহসান ছাড়া কি মানে কলকাতায় আর কেউ নাই, আমরা তাহলে কি করছি, ইত্যাদি নানান কথা বলা শুরু করল। কিন্তু দীর্ঘদিন যে ব্যক্তি প্রেমের বিষয়টা ছিল, আছে, সেটি আমরাও যেমন খুব মানে প্রচ্ছন্নভাবে জানতাম। কখনো যার সাথে আড্ডা হয়েছে, ব্যক্তিগতভাবে অনেক আলাপ আলোচনা হয়েছে, কথা হয়, কোনো বিষয় নিয়ে ফোন কনভারসেশন হয়, হোয়াটসঅ্যাপে প্রচুর কথা হয়, কখনো জিজ্ঞাসা করি নাই, কিন্তু মানে সেটা প্রয়োজন পড়েনি যে আচ্ছা প্রেম করেন, এটা আমরা প্রকাশ করব কিনা, বা ভাইয়া কেমন আছে। এটি হয়নি কারণ ব্যক্তি ইমেজ। আপনি যখন সেই ইমেজে দাঁড় করাবেন নিজেকে, তখন দেখবেন সোসাইটি আপনাকে প্রোটেক্ট করছে। এটা কেমন যে আমি কারো নাম না বলেই বলছি, যে মানুষটি সারাক্ষণ তর্কের ভেতরে থাকে, দেখবেন ওই ফ্ল্যাটের, ওই অ্যাপার্টমেন্টের অন্য প্রতিবেশীরাও তাকে নিয়ে নানান রকম কুকথা বলা শুরু করেছে। কারণ সে বিরক্ত, সে ওই সোসাইটিতে ওই মানুষটি বিলং করুক সেটি যে চায় না। এটাও যে ভালো তা বলছে না, কিন্তু তার ব্যক্তি ইমেজটা এরকম করে ফেলেছে। এরকম অনেক তারকা আছে যে তার নিজস্ব জগতের মানুষজন তাকে নিয়ে নানানভাবে বিব্রত, বিরক্ত এবং নানান কথা শোনায়। জয়া আহসান সেই জায়গাটা ওন করেছে। কখনো অতি লোভ তার কোনো কাজে প্রকাশ পায়নি, একদমই না। এবং ব্যক্তি জীবনে খুব সাদামাটাই থেকেছেন। তার বয়ফ্রেন্ড বলি, তিনি যার সাথে লিভিং করেন, তার হয়তো অনেক টাকা থাকতে পারে, অনেক মানে অর্থ প্রতিপত্তি থাকতে পারে, সেগুলোর যে শো অফ, সেই শো অফ আপনি তার ভেতরে পাবেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কিছু ফটোশ্যুট আপনি, আমি বা আমাদের সার্কেলের অনেকেই সেটি নিয়ে তুমুল আলোচনা করেছে। বয়স নিয়ে প্রচুর ট্রল হয়েছে, তার এই বোটক্স টোটক্স, ঠোঁট বাঁকা, মোটা তাজা, এগুলো করার জন্য অনেক রকম কথা অনেকেই আকার ইঙ্গিতে বলেছেন, লিখিত বলেছেন। কিন্তু সেগুলো আমি প্রশ্ন করেছি যে আপনার এগুলো কেমন লাগে। খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন যে এগুলো আমি গায়ে মাখতে চাই না, আমি ওই যে হাঁসের মতো কাদা জল নিয়ে সারাদিন থাকবো, কিন্তু ওই দিন শেষে একটা গা ঝাড়া দিয়ে আবার ঠিকঠাক মতো দিনটা শেষ করব। এই যে ফিলোসফিক্যাল ওয়ার্ড, এগুলো আসলে সবাই বলতে পারে না। যে এই ফিলোসফির ভেতর দিয়ে যায় সে বলতে পারে। তো জয়া আহসানের বয়ফ্রেন্ড যে রয়েছে, লিভিং করছে, এটি তিনি গণমাধ্যমে প্রকাশ করেছেন। এটা খুব ট্রেন্ডি সাবজেক্ট, কিন্তু ট্রেন্ডের বাইরেও জয়া আহসানকে নিয়ে দেখেন হঠাৎ করে একটা বয়ফ্রেন্ড উদয় হলো বা প্রকাশ করলো, এটা নিয়ে কিন্তু হৈহুল্লোড় পড়ে গেল। এবং সেটা নিয়ে খুব বেশি যে এমন না যে কেলেঙ্কারি পর্যায়ের, অন্য তারকাদের ক্ষেত্রে যেটা হয় কেলেঙ্কারি পর্যায়ের একটা ঘটনা ঘটে গেছে, হায় হায় দেখছো, মানে টিটকারি পর্যায়ের, সেইটি কিন্তু ঘটেনি। এটাই মানুষের তারকার ব্যক্তি ইমেজ। আমি একটি লেখা লিখেছিলাম যে ব্যক্তি ইমেজ প্রত্যেক তারকার ক্যারিয়ারে প্রভাব ফেলে। বেশ কয়েকজন নারী অভিনেত্রী আমাকে ফোন করেছিলেন, যারা ওই সময়ে কেউ হয়তো সদ্য ডিভোর্স হয়েছে, কেউ হয়তো নানান কারণে প্রেমের ঘটনা তার বয়ফ্রেন্ড মানে প্রকাশ করেছে, সেজন্য একে অপরকে গালাগাল করে অবস্থা বেড়াছাড়া করে দিছে। সুতরাং সে ফোন দিছে যে তাকে ইঙ্গিত করলাম কিনা। তো তিনি বললেন যে এটা খুবই খারাপ কথা, ব্যক্তি ইমেজ কেন আপনি ধরবেন, আপনি বিচার করবেন যে পর্দায় আমরা কেমন। পর্দায় অবশ্যই কেমন সেটি বিচার করবেই দর্শকরা। পাশাপাশি এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনি সোশ্যাল মিডিয়াম এবং আপনার যে ব্যক্তিগত চলাচল সেটি কিন্তু জেনে যায়। ধরেন একজন নায়িকা প্রকাশ পেল যে ও একজন বিশাল বড় মিলিয়নিয়ার বা গ্রুপ অফ কোম্পানির মালিকের রক্ষিতা ছিল এবং তার ফ্ল্যাট নিয়েছে, অমুক নিয়েছে, তমুক নিয়েছে। এই যে প্রকাশ পেল, তার যে প্রতিবাদ যখন না করে, সে যখন ওন করে, তাকে যখন দেখা যায় যে সে যত টাকা ইনকাম করে তার চাইতে 10 গুণ টাকার বেশি ফ্ল্যাটে থাকে, তখন ওই ব্যক্তি ইমেজের সাথে আপনার সাদামাটা চরিত্র মানুষ নিতে চাইবে না, বা তার সাদামাটা চলাচল মানুষ নিতে চাইবে না। মনে হয় ফেক, তুমি তো ফেক, কারণ তুমি মিথ্যার ভেতরে বসবাস করো। জয়া আহসান কখনো তার ব্যক্তি জীবনে এই কাজটি করেনি এবং করতে চায়নি। খুবই সচেতনভাবে এটি হ্যান্ডেল করেছে। এই সচেতনতা আমাদের শিক্ষা দেয়। আপনি অনেকভাবে সমালোচনা করতে পারেন, কিন্তু জয়া আহসানের কাজের এবং তার যে কর্মজীবন এবং তার যে রুচিশীলতা, শিল্পবোধ, এই জায়গায় আপনি অন্য কাউকেও পাবেন না।
কাউকেই পাবেন না। এজন্য জয়া আহসান হতে চায় অনেকে, কিন্তু হওয়ার প্রসেসটা খুবই কঠিন। বলতে পারেন আমি জয়া আহসানে বায়াসড, কিন্তু বায়াসনেসটা আমি আমার যুক্তি দিয়ে বোঝাতে চাই। আপনি আমাকে অনেক রকম যুক্তি দিতে পারেন। যেমন আমি যখন প্রথমে বলি, প্রথম প্রায় বছরখানেক আগে থেকে আমি যখন লেডি সুপারস্টার লিখছিলাম, তখন অনেকে বলছিলেন শাবনূর লেডি সুপারস্টার, একমাত্র এর বাইরে হতে পারে সে সময়। কিন্তু শাবনূর তো বিলং করেন, শাবনূর তো তার ক্যারিয়ারকে একটা জায়গায় ফুল স্টপ করেছে, শাবনূর এন্ডোর্স করেছে, হিউজ পরিমাণে সাকসেস দিয়েছে। কিন্তু যে স্টারডম, তার যে এই ইন্ডাস্ট্রিকে বোঝা, নিজের প্রযোজনা সংস্থা তৈরি করা, সব ধরনের মিডিয়ামে নিজেকে সম্পৃক্ত রাখা এবং তারকা ইমেজের যে শক্তি, সেই পাওয়ার প্র্যাকটিস অর্থাৎ ইমেজ প্র্যাকটিসটা কতটা সচেতনভাবে করলে একজন জয়া আহসান হওয়া যায়, সেটি তিনি দেখিয়েছেন। আমার সর্বশেষ কোলাহলে একটা শোতে আমি কখনো আমার অতিথিকে বিব্রত করতে চাইনি। এটা আমার থট প্রসেসের ভেতরে আমার অভ্যেস। তো আমি তারপরে বলেছি যে আপনি প্রাক্তন স্বামীর উপাধিটা কেন নিয়ে বেড়ান। তো তখন উনি বলেছেন যে না, এটি তো আমার নামের অংশ, সুতরাং এটি কেন আমি ফেলতে যাব। জয়ার সাথে আহসান শব্দটা অনেকে বলে আপনার প্রাক্তন স্বামীর নাম, কেন যোগ করা হয়েছে, কেন রাখা হলো, কেন ইত্যাদি অনেক প্রশ্ন। প্রাক্তনের নাম হলে কিন্তু এই নামটা তো এখন আমার, এই নামটা আমার, এবং এতে আমার কোনো অসুবিধে নেই। এই নামটা এখন স্ট্যাবলিশ হয়ে গেছে। আর আমাকে দর্শকদের কেন কনফিউজ করবে, এবং এটার জন্য ভাববার কোনো কারণ নাই যে ওনার সাথে আমার সম্পর্ক আছে বা হতে পারে বা হবে, এরকম ভাববেন না। এটা জয়া আহসান এখন একটা ইন্ডিভিজুয়াল নাম। বারবার দর্শককে আবার সেই মাসুদটা ফেরত দিতে চায় না। এবং ফয়সাল ভাই আমাদের খুব প্রিয় মানুষ, এবং ফয়সাল ভাইয়ের সাথে আমরা খুবই শিষ্য, ছোট ভাইয়ের মতো আমরা অনেক ঘুরেছি একসাথে, অনেক দিনের পর দিন, রাতের পর রাত আড্ডা দিয়েছি। তো ফয়সাল ভাই আমাদের আসলে খুব ভালো লাগা, ভালোবাসার একজন মানুষ। তো ফয়সাল ভাইকে অনেকদিন পর দেখা হলে যা কি বলবো সেই প্রশ্নটা করেছি, এবং জয়া তখন খুব অকপটে কিন্তু উত্তর দিয়েছে যে এত পালাও কেন। ফয়সাল ভাইয়ের সাথে কফি খেতে হলে প্রথম একটা প্রশ্ন আপনি শুরু করলে আপনি কি জিজ্ঞাসা করবেন? না বলবো তুমি আমাকে দেখে পালিয়ে যাও কেন, পালিয়ে যেতে কেন সবসময়, পালাও কেন, বসো, কথা বলো। সো মানুষের জীবনে না হাইড অ্যান্ড সিক থাকে, কিন্তু আপনি যখন ফেক হবেন, অর্থাৎ আপনি ভেতরে ভেতরে দুর্নীতিগ্রস্ত কিন্তু আপনি দেখাচ্ছেন আপনার মতো সাদা মনের মানুষ না, সেটা আপনি কোনোদিন ঠিকঠাক সেই অভিনয় করতে পারবেন না, সেটি প্রকাশ পাবেই। জয়া আহসানের সেই অভিনয়টি করতে হয়নি। জয়া আহসান এই কারণেই অনন্য, অনবদ্য এবং অনেকটা একাই লড়ে গেছেন এই ইন্ডাস্ট্রিতে, যার এখন অবধি বিকল্প তৈরি হয়নি। হয়তো অনেকে হতে চান, ইন্টারভিউতে বলেন জয়া আহসানের মতো হব, কিন্তু হওয়া সম্ভব না। ব্যক্তিগত অভিমত দিয়ে শেষ করি, সেটি হচ্ছে হ্যাঁ, তিনি এটি এই সময় প্রকাশ না করলেও পারতেন, কিন্তু ব্যক্তি জীবনে দীর্ঘদিন ধরে যদি লিভিং করে একটা বয়ফ্রেন্ড মেনটেন করাটা আসলে একজন তারকার জন্য সত্যিকার অর্থে কঠিন। হয়তো এই পরিণত সময়ে জয়া আহসান তার ব্যক্তি অনুভব থেকে ভেবেছেন যে এটি এখন প্রকাশ করা প্রয়োজন। সুতরাং স্বাগত, অভিনন্দন। আমি এর আগেও বলেছি ইন্টারভিউতে যে সন্তান নিতে চান না আপনি, কখনো সন্তানের মা হতে চান না, তখন খুব চমৎকার কথা বলেছেন, এবং সেটি আমার শোতে আছে, আপনি দেখলে সেটি দেখতে পারেন। বয়ফ্রেন্ডের বিষয়ে আমরা জানতাম, কখনো সে প্রশ্নে বিব্রত করি নাই, বাট আমরা যে জানি সেটিও জয়া জানে। কিন্তু এই দীর্ঘকালের যুগল জীবন এবং সেটি প্রকাশিত হওয়ার এই বিষয়টিকে অফিসিয়ালি অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকেন আপনি, অনেক কাজ হোক। আপনি যেটি বলেছেন যে আপনার কোনো কাজে ব্যত্যয় ঘটায় না, বাধা দেয় না, এটি আসলে সবচেয়ে বড় ব্লেসিংস। স্বামী স্ত্রী বলি, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলি, বা একসাথে যৌথবদ্ধ জীবনে একে অপরকে বোঝার বিষয়টা খুব জরুরি, খুব জরুরি। আপনার কি মত? জয়া আহসানের এই খবরে আপনি কতটা আহত হলেন, কতটা আনন্দিত হলেন, লিখে জানান। আজকের মতো সাদাসিধে কথাই এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।